এদেশের ছাত্র সমাজ দেখিয়ে দিয়েছে বিগত 16 বছরে যারা মুসলমানদের হক নষ্ট করেছিল, জুলুম করেছিল, নির্যাতন করেছিল, বিনা দোষে মানুষকে অন্যায়ভাবে অত্যাচার করেছিল, জেলখানায় বন্দী করেছিল, ফাঁসির কাস্টরিতে ঝুলিয়েছিল, এদেশের ছাত্র সমাজ দেখিয়ে দিয়েছে কিভাবে সেই জালিম সরকারকে বিতাড়িত করে দেশ থেকে পালিয়ে যেতে হয়। ঠিক কিনা বলেন? আমাদের দেশের তরুণ ছাত্র সমাজেরা এই জালিম সরকারকে দেশ থেকে তাড়িয়ে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিল, ভবিষ্যতে যদি কেউ বাংলার জমিনে এই দাম্ভিকতা প্রকাশ করে, বাংলার জমিনে এই দাম্ভিকতা দেখায়, জুলুম নির্যাতনের মাত্রাটা বাড়িয়ে দেয়, তাহলে এদেশের তাওহীদি জনতা হাসিনাকে বাংলাদেশ থেকে পালানোর সুযোগ দিয়েছে। ভবিষ্যতে যদি কেউ এই দাম্ভিকতা প্রকাশ করে, বাংলাদেশ থেকে পালাতে পারবে না। এদেশের ছাত্র জনতার হাতে, তাওহীদি মুসলমানদের হাতে তাকে হত্যা হতে হবে। ঠিক কিনা? কোরআন ইসলামের বিরুদ্ধে অবস্থান করে সে যেই হোক না কেন, নতুন কোন জালিম যদি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করে, এদেশের তাওহীদি জনতা সকল শক্তিকে একত্রিত করে আল্লাহর জমিনে এই জালিমকে বিতাড়িত করে আল্লাহর কোরআন বিনির্মাণে প্রতিষ্ঠিত রাখবে। কারা কারা দিয়েছে দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামাই সকলেই। আমার যুবক ভাইদের আওয়াজ শুনে মনে হচ্ছে যে এদের এই জন্মে মনে বিবাহ হবে না। ঠিক কিনা বলে? যুবকদের যদি এই আওয়াজ হয়, ইসলামের বিপ্লব আসা সম্ভব? আসতে বলেন কেন সম্ভব? যুবকদের আওয়াজ তো কণ্ঠকঠিন্য থাকবে, তাদের আওয়াজ তো উদার থাকবে, এই আওয়াজ তো মানা যায় না। মনে রাখতে হবে ইসলামের প্রথম স্লোগান তাকবীর যিনি দিয়েছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবারে যুবক মানুষ ইসলাম গ্রহণ করার পরেই তিনি যখন রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন তো কোরআন কি সত্য? রাসূল বললেন, অবশ্যই সত্য। আল্লাহ কি সত্য? রাসূল বললেন, অবশ্যই সত্য। তাহলে তিনি বললেন, আমি একটা স্লোগান দিতে চাই। আল্লাহ রাসূল নিষেধ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূলকে বললেন না। তিনি কিছুক্ষণ পরেই কয়েকজন সাহাবী ছিল, মাত্র 11 জন, তাদেরকে বললেন, তোমরা বাইরে হয়ে যাও মাঠে। একদিকে 6 জন, আরেকদিকে 5 জন, মাঝখানে তিনি দাঁড়িয়ে একটা তাকবীর দিয়েছিলেন। সেই তাকবীরে আকাশ বাতাস মুখরিত হয়ে আবু জাহেলের হৃদয়ে কম্পন তৈরি হয়েছে। ঠিক কিনা বলেন? সেই উমরের উত্তরসূরি যুবকরা আজকেও যদি তাকবীরের আওয়াজ তোলে, দুনিয়ার সকল বাতিলরা তাদের গর্তে লুকাতে বাধ্য হবে। ঠিক কিনা? এজন্য যুবকদের অগ্রভূমিকা পালন করতে হবে। যুবকেরা জাগলেই তাদেরকে দাবায় রাখার মতো আর কেউ থাকবে না। আওয়াজ দিয়ে বলুন, ঠিক কিনা? এজন্য সেই সমস্ত যুবকদেরকে আরেকটা তাকবীর দিতে হবে। দেখি, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আমিন। আমার আব্দুল্লাহ আল মামুন ভাই এসে যদি এই আওয়াজ পান, আমি জানি না তিনি কোন দিকে আলোচনা নিয়ে যাবেন। আপনাদেরকে একটু আওয়াজ দিতে হবে, আওয়াজ দেন। মনে রাখবেন, এই যে পরিবর্তন যে ঘটে, এই পরিবর্তনটা যিনি ঘটান তিনি কে? পরিবর্তন যে হবে, জালিমের পতন যে হবে, মোমেনদের বিজয় আসবে, এই কথাটা পূর্ব থেকে যিনি ঘোষণা দিয়েছেন তিনি কে? আজকে আমার আলোচনার সাবজেক্ট হলো এটা। অনেকেই বলেন, হুজুর, যদি জালিমের পতন হওয়ারই ছিল তাহলে এটা আরো আগে হলো না কেন? এটা দেরিতে হলো কেন? কেন আমরা এতদিন মার খেলাম, জুলুম নির্যাতনের শিকার হলাম? এই বিজয়টা তো আল্লাহ আগেও দিতে পারতেন, কেন এতদিন আমরা জুলুমের শিকার হলাম? এই প্রশ্ন অনেকের মধ্যে আছে না নাই? আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্যই সূরা আলে ইমরানের 140, 41, 42 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 6টা কারণ জানিয়েছেন। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই পরিবর্তন যে ঘটবে, মুমিনদের বিজয় আসবে, বাতিলদের পরাজয় হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসে সেটা জানিয়ে দিয়েছেন। রাব্বুল আলামিন জানান, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর সিদ্ধান্ত হলো এই পৃথিবীতে যারা নির্যাতিত হয়, যাদেরকে জুলুম করা হয়, যেই দলটাকে মাজলুম করে রাখা হয়, যাদেরকে কষ্ট দেওয়া হয়, দুর্বল করে রাখা হয়, রব্বুল আলামিন বলছেন, ওয়া নুরিদু আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, আমি আল্লাহ ওই নির্যাতিত দলটার উপরে নিয়ামত দান করব, করুণা দান করব, ওয়া নাজআলাহুম আইম্মা, তাদের হাতেই আমি আল্লাহ তাআলা ক্ষমতা তুলে দেব, ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, ওই নির্যাতিত দলটাকেই আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার উত্তরাধিকারী বানাই দেব। বলি
সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশ সেদিকেই এগিয়ে যাচ্ছে। এমন বিস্ময়কর কিতাব আমরা পেয়েছি, আল্লাহ কোরআনে যা বলেছেন একটার পর একটা সেগুলোই পৃথিবীতে ঘটছে, ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের ব্যাপারে বলেছেন, লা তুহসা আদাইবুহু ওয়া লা তুবলা গরাইবুহু। কোরআনুল কারীম এমন একটা কিতাব, এর আশ্চর্যতা কোনোদিন শেষ হবে না। এর যতদিন যাবে কোরআনুল কারীমের আশ্চর্যতা ততই বাড়তে থাকবে। ফিহি মাসাবিহিল হুদা ওয়া মানারিহিল হিকমা, এটি হচ্ছে হেদায়েতের মশাল এবং জ্ঞান বিজ্ঞানের কুল কিনারাহীন বিশাল সাম্রাজ্য। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া মান আসদাকা মিনাল্লাহি কিলা, দুনিয়াতে আর কে আছে যে আল্লাহর থেকেও সত্য কথা বলে? এরকম কেউ আছে নাকি? আমরা তো কত মানুষের কত কথা শুনি, 100টার মধ্যে 98টাই মিথ্যা কথা, আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? আল্লাহর কথাই কি কোনো মিথ্যা আছে? রব্বুল আলামিন জানান, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদালা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। রব্বুল আলামিন বলেন, হে রাসূল, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদালা, যে কোরআনটা আমি আল্লাহ আপনাকে দিয়েছি, তিনটা বিষয় পরিপূর্ণ করে কোরআন আপনাকে দিলাম। এক নম্বরে, কোরআনে যতগুলো কথা আমি দিয়েছি সবগুলো কথাই সত্য কথা, বলি সুবহানাল্লাহ। দুই নম্বর, রব্বুল আলামিন বলেন, ওয়া আদালা, যতগুলো বিধান কোরআনে আমি আল্লাহ তাআলা দিয়েছি সবগুলো বিধান ইনসাফপূর্ণ, কারো উপরে জুলুম করি নাই, আমার গোলামেরা যেন পালন করতে পারে, মানতে পারে, এরকম ইনসাফ ভিত্তিক বিধানগুলোই আমি কোরআনে দিলাম। বিশ্বনবী 3 নম্বরে বলেন, লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। রব্বুল আলামিন বলেন, হে রাসূল, লা মুবাদদিলা লিকালিমাত, কিয়ামত পর্যন্ত কোনো বদল আসবে না, কোনো পরিবর্তন হবে না, নতুন করে কোনো ওহী নাজিল হবে না, নতুন করে কোনো রাসূল নবী পৃথিবীতে আসবে না। লা মুবাদদিলা লিকালিমা, আমি আল্লাহ তাআলা অপরিবর্তিত রেখে দিয়েছি কিয়ামত পর্যন্ত। বিজ্ঞান যত নতুন তথ্য বের করবে, কোরআনুল কারীম তত নতুন করে মানুষকে গবেষণায় তথ্য দেবে, বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। সেই বিস্ময়কর কিতাব আমরা পেয়েছি। এবার যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন সত্য সহ ইনসাফপূর্ণ অপরিবর্তিত কিতাব, অপরিবর্তিত কথা কেন তোমাকে দেওয়া হলো? এর কারণ কি? এটা দিয়ে কি হবে? এই প্রশ্ন কোরআনকে করলে বোধহয় কোরআন জবাব দিতে পারবে না। পারবে? আস্তে আওয়াজ দেন কেন, পারবে? এই প্রশ্ন যদি কোরআনকে করা হয়, আবার আল্লাহ রাব্বুল আলামিন জানান, ইন্না أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله রব্বুল আলামিন বলে, হে রাসূল, সত্য সহ ইনসাফপূর্ণ অপরিবর্তিত কিতাব আমি এই কারণেই দিলাম, লিতাহকুমা বাইনান নাস, কোরআন দিয়ে আপনি মানুষের জীবনের সার্বিক বিচারের কাজগুলোকে ফয়সালা করবেন, মানুষের সার্বিক জীবনে পুনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তুষ্ট অর্জন করবেন, বিচার ব্যবস্থার কাজগুলোকে কোরআন দিয়ে পরিচালিত করবেন। শুধু তাই নয়, তিবিয়ানাল লিকুল্লি শাই, রব্বুল আলামিন বলছেন, একজন মানুষ তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার অর্থনৈতিক জীবন, তার রাজনৈতিক জীবন, তার জীবনের রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রেই, প্রত্যেকটা অঙ্গনেই সে কিভাবে পরিচালিত হবে, কিভাবে চলবে, তার সম্পূর্ণ কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে দিলেন, বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। লিতাহকুমা বাইনান নাস, অসংখ্য আয়াতে এরকম কথা আল্লাহ তাআলা বলেছেন, লিতাহকুমা বাইনান নাস। কোরআনুল কারীম পৃথিবীতে এসেছে ন্যায় বিচার, ইনসাফ বিচার প্রতিষ্ঠিত করার জন্য, বলি না সুবহানাল্লাহ। আজকে কোরআনুল কারীমের বিধানগুলো যদি প্রতিষ্ঠিত থাকতো, আহা, আপনারা আওয়াজ দিয়ে বলুন তো, একজন মানুষ যদি চুরি করে তার কি বিচার হবে সেটা কোরআনের মধ্যে আছে না নেই? একজন মানুষ যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে তার বিচারটা কি হবে সেটা কোরআনে আছে না নেই? একজন মানুষ যদি জিনাবি বিচার করে, ধর্ষণ করে কোনো মেয়েকে, মহিলাকে, তার শাস্তিটাও কোরআনে আছে না নেই? একটা চোরকে ধরে
প্রকাশ্যে দিবালোকে তার হাতটা যদি কেটে দেওয়া হতো, আর সেই ভিডিও যদি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাছড়িয়া, সুন্দরবন থেকে বান্দরবান, বাঙালির প্রত্যেকটা চোখের ভিতরে মোবাইল ইন্টারনেটের মাধ্যমে যদি এই দৃশ্য দেখানো যেত, তাহলে এদেশের জনগণগুলো অন্যের জিনিস চুরি করা তো দূরের কথা, না বলে তাকানোর সাহস পেত না, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআনের এই বিধানটা প্রতিষ্ঠিত না থাকার কারণে আজও পর্যন্ত মসজিদের জুতা চুরিও বন্ধ হয় নাই। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। একটা বিধান যদি প্রতিষ্ঠিত হতো সব বন্ধ হয়ে যেত। আজকে কোরআনের বিধান প্রতিষ্ঠিত নাই, আর আমরা মনে করি আমাদের সমাজের চোর আমরা কাদেরকে ভাবি? আমরা মনে করি একজন গরিব মানুষ পেটের বকে চুরি করেছে, এক মন ধান, একটা ছাগল অথবা একটা মুরগি চুরি করেছে, সে ধরা খেয়েছে, আমরা তাকে মারতে মারতে থানায় দেই, থানা আবার তাকে চালান দেয়, কোর্টে দেয়, তার আবার জেল হয়, ঠিক কিনা বলেন? অথচ কলমের খোসায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যারা দুর্নীতি করেছে, এদেশের সম্পদ যারা পাচার করে বেগম বাড়াই বাড়ি বানিয়েছে, সেই সমস্ত বড় চোরেরা বাংলাদেশের চোর হয় না, তারা হয় অফিসার, তা না হয় নেতা, ঠিক কিনা বলেন? আর আওয়াজ দেন ঠিক কিনা। আমাদের দাবি হলো কোরআনুল কারীম দিয়ে চোরের বিচারটা কায়েম করে এদেশের রাষ্ট্রীয় সম্পদ যারা নষ্ট করেছে, জনগণের হককে যারা নষ্ট করেছে, এই চোরদেরকে বিদেশে চুপ করে থাকতে দেওয়া যাবে না। চোরের অপরাধীদেরকে ফিরে এনে প্রকাশ্যে এদের হাতগুলোকে কেটে দিতে হবে। এই মতবাদের পক্ষে রাজি আছেন কারা কারা? দু হাত তুলে আল্লাহকে দেখা। হাত নামাই সকলে আল্লাহ তাআলা কবুল করুন বলে আমিন। ভাইরা আমার, প্রত্যেকটা বিচার বিধান কোরআনুল কারীমে আল্লাহ তাআলা দিলেন। যদি এই বিচার বিধানগুলো প্রতিষ্ঠিত হতো, আমরা এই বিচার বিধানের কথাগুলো বলতে পারি না। যদি এগুলো প্রতিষ্ঠিত হতো, তাহলে আমার মা বোনদেরকে অকাতরে অসময়ে যৌবন থাকতেই তাদেরকে বিধবা হতে হতো না, ঠিক কিনা বলেন? এই বিচারগুলো প্রতিষ্ঠিত না থাকার কারণে অসংখ্য খুন, ডাকাতি, হত্যা, চুরি, ধর্ষণ বাংলাদেশে আজও বিদ্যমান আছে না নাই? যদি কোরআনুল কারীমের এই সমাজ বিনির্মাণ হতো, সকল স্তরের মানুষ শান্তি প্রতিষ্ঠিত হতো, সবাই এর সুবিধা ভোগ করত, রব্বুল আলামিন এই কারণে লিতাহকুমা বাইনান নাস দিলেন। দুনিয়ার সকল মানুষের সার্বিক জীবনের পরিচালনার একমাত্র মাপকাঠি হবে কোরআনুল কারীম। বলি সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনকে সেই আঙ্গিকে গ্রহণ করার তৌফিক দান করুন বলে আমিন। ভাইরা আমার, আলোচনার বিষয় এটি নয়। যেটি আলোচনা ছিল সেটা হচ্ছে মুমিনদের এই জয় পরাজয় আল্লাহ কেন ঘটান, কেন দীর্ঘদিন মুমিনরা মারি খায়, জুলুমের শিকার হয়, কাফেররা ক্ষমতায় দখল করে থাকে, এর পিছনে কারণটা কি, যৌক্তিকতাটা কি? আমি কোরআনুল কারীম গবেষণা করে সূরা আলে ইমরানের 140, 41, 42 নাম্বার এই তিনটা আয়াতে কারণ পেয়েছি 6টা। আপনারা আওয়াজ দিয়ে বলুন কয়টা? সকলে আওয়াজ দেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামসাসকুম করহুম ফাকাদ মাসাল কওমা করহুম মিসলুহু ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস وليعلم الله الذين آمنوا ويتخذ منكم شهداء والله لا يحب الظالمين। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইয়ামসাসকুম করহুম ফাকাদ মাসাল কওমা করহুম মিসলুহু। উহুদ যুদ্ধকে কেন্দ্র করে আয়াতগুলো নাজিল হয়েছে। রব্বুল আলামিন বলছে, হে রাসূল, উহুদ যুদ্ধে আপনি সাময়িক পরাজিত হলেন, আপনি মার খেলেন, আপনার রক্ত ঝরলো, আপনার দাঁত শহীদ হলো, আপনি টেনশন করবেন না, হতাশ হবেন না, বিচলিত হবেন না। যতটুকু কষ্ট এই যন্ত্রণা কাফেররা আপনাকে দিয়েছে, এই সমপরিমাণ কষ্ট এবং যন্ত্রণা আমি কাফেরদেরকে দেওয়ার ব্যবস্থা করব। বলি সুবহানাল্লাহ। আজকে দেখেন, ওরা আমাদের 5 জন আলেমকে এক জায়গায় হতে দেয় নাই, ওরা আমাদের মুখগুলো বন্ধ করে দিয়েছিল, স্টেজে উঠে বক্তার মাইক কেড়ে নিয়েছিল, বক্তাকে মারধর পর্যন্ত ওরা করেছিল, ঠিক কিনা বলেন? আজকে 16 বছর পরে আল্লাহ এমন করে দিলেন, আজকে ওরা 5 জন এক জায়গায় হতে পারছে না, ঠিক কিনা বলেন? আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। এই পরিবর্তন যিনি ঘটিয়েছেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? রব্বুল আলামিন বলছেন, রাসূল, হ্যাঁ, ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আমি আল্লাহ তাআলা মানুষের ক্ষমতার এই পরিবর্তন ঘটাই।
ক্ষমতার রদবদল আমি আল্লাহ তাআলা ঘটাই। ক্ষমতার উত্থান পতনটা মানুষের হাতে নেই, আমি আল্লাহ যাকে খুশি ক্ষমতা দেই। আবার যারা আল্লাহর ক্ষমতা পেয়ে গাদ্দারি করে কান ধরে ক্ষমতা থেকে নামাই দেই, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বলেন আমি তো এই উত্থান পতন ঘটাই। এই উত্থান পতনের পিছনে, ক্ষমতার রদবদলের পিছনে একটা দুইটা কারণ নয়, রব্বুল আলামিন এই 3টা আয়াতে 6টা কারণ জানিয়েছেন, বলি সুবহানাল্লাহ। 1 নাম্বার কারণ, আমি সরাসরি আলোচনায় ঢুকছি। রব্বুল আলামিন 1 নাম্বার কারণ জানালেন। রব্বুল আলামিন জানান ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন 1 নাম্বার কারণ, যে কারণে মুমিনদের মাঝে জয় পরাজয় ঘটে, যে কারণে মুমিনরা দীর্ঘদিন মার খায়, কাফেররা বিজয় হয়, আবার কাফেররা পরাজিত হয়, কখনো মুমিনরা বিজয় দান করে। রব্বুল আলামিন বলছেন 1 নাম্বার কারণ হলো এই জয় পরাজয়ের মধ্য দিয়ে আমি আল্লাহ তাআলা জেনে নিতে চাই, বেছে নিতে চাই। ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু, আমি আল্লাহ জেনে নিতে চাই, আমি আল্লাহ বুঝে নিতে চাই। ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু, এই জুলুম নির্যাতনের সময় থাকাকালীন কোন কোন মানুষগুলো আল্লাহর ঈমানের প্রতি টিকে থাকতে পারে, ঈমানের প্রতি অবিচল থাকতে পারে, সেই ঈমানের দীপ্ত সৈনিকদেরকে দেখে নেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের মাঝে জয় পরাজয় ঘটান, বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। বিগত 16 বছরে জুলুম নির্যাতনের সময় ঈমান কি জিনিস একমাত্র তারাই বুঝেছে যারা এই জালিম সরকারের চক্রান্তে পা দিয়েছে, ঠিক কিনা? এই বিগত 16 বছরে তারা হারে হারে টের পেয়েছে ঈমানের পথে অবিচলে থাকতে গিয়ে কত মানুষকে, কত মা বোনকে বিধবা হতে হয়েছে, কত ভাইকে তার পরিবার ছাড়া হতে হয়েছে, ঘর ছাড়া হতে হয়েছে, বাড়ি ছাড়া হতে হয়েছে, এমনকি মাসের পর মাস বিনা দেশে জেলখানায় পর্যন্ত থাকতে হয়েছে, ঠিক কিনা বলেন? তবে আল্লাহ তাআলা এমন পরিবেশ করে দিলেন, রব্বুল আলামিন বলছেন ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু, আমি আল্লাহ জেনে নিতে চেয়েছিলাম, বুঝে নিতে চেয়েছিলাম যে জুলুম নির্যাতনের সময় কারা ঈমান নিয়ে টিকে থাকে, সেই ঈমানের সৈনিকদেরকে দেখার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে দীর্ঘদিন ক্ষমতায় রাখেন, বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, যে বিগত 16 বছরে যেভাবে মোমেন চেনা গেছে, 5 আগস্টের পর থেকে আর ওইভাবে মোমেন চেনা যায় না, ঠিক কিনা বলেন? যেই মৌলবি, যেই ব্যক্তিটা এতদিন তাদের সুরে কথা বলেছে, তাদের অন্যায়গুলোকে সাপোর্ট করেছে, তাদেরকে সমর্থন করেছে, যেই মৌলবি তাদেরকে সাফাই গিয়েছে, 5 আগস্টের পর থেকে তাদেরও মুখ খুলেছে, ঠিক কিনা বলেন? আসতে বলেন, কেন জোরে বলেন, ঠিক কিনা? আপনারা জানেন, আপনারা দেখেছেন এদেশের শীর্ষস্থানীয় আলেমদেরকে যখন হত্যা করা হয়েছিল, ফাঁসির কাস্টারিতে ঝুলা হয়েছিল, তখন এক শ্রেণীর মৌলবি খুশিতে জায়গায় জায়গায় মিষ্টি বিতরণ করেছে। আওয়াজ দিয়ে বলুন, ঠিক কিনা? শুধু তাই নয়, কওমি অঙ্গনে যখন গণহত্যা চালানো হলো শাপলা চত্বরে, তখন তাদের মধ্যে একটা গ্রুপ বের হলো, তারা বলতে লাগলো কি লাভ অস্ত্রের সামনে দাঁড়িয়ে, যুদ্ধের সামনে দাঁড়িয়ে নিজের জীবনটা দেওয়ার, চলো তার থেকে আমরা শুকরিয়া মাহফিল করি। জায়গায় জায়গায় তারা শুকরিয়া মাহফিলও করেছিল, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, গোপালগঞ্জ থেকে আওয়াজ আসলো তেনাকে কওমির জননী বানায় দেওয়া হলো, ফলস্বরূপ তিনি বাইতুল মুকাররমে খতিবের দায়িত্ব পেলেন। অতীব আপডেট নিউজ, তিনি দেশ থেকে চলে যাওয়ার পরে সেই খতিবার নাই। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য বাংলাদেশের মুসলমানগুলো দীপ্ত কণ্ঠে জানিয়ে দিতে চায়, এতদিন জুলুম নির্যাতনের সময় যারা জালিমের পক্ষ অবলম্বন করেছে, সেই সমস্ত মুনাফিক মৌলবীদের পিছনে এদেশের তাকওয়াবান মুসলমান নামাজ পড়বে না, পড়বে না, পড়বে না, কথা বলে ঠিক কিনা? ভাইরা আমার, জুলুম নির্যাতনের সময় তো বোঝা যায় প্রকৃত মোমেন মক্কা বিজয়ের আগে এবং মক্কা বিজয়ের পরে, হিজরতের আগের ইমানদার আর হিজরতের পরের ইমানদারের মধ্যে তফাৎ আছে না নাই? আসতে বলেন, কেন আছে না নাই? রব্বুল আলামিন বলছেন এজন্যই তো আমি আল্লাহ পরীক্ষার ব্যবস্থা করি, আমি আল্লাহ ইমানদারদেরকে বাছাই করে নেই। আপনারা আওয়াজ দিয়ে বলুন তো, পরীক্ষার দরকার আছে না নাই? আরেকটা আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? রব্বুল আলামিন বলেন أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছে, মুমিনেরা তোমরা কি ভেবে নিয়েছো নাকি
লোকেরা কি ধরে নিয়েছে নাকি? তারা মুখে বলবে আমরা ঈমান এনেছি, এই কথা বলার পরেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে। ওয়াহুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না। রব্বুল আলামিন বলছে যদি মুমিন হয়ে থাকো অবশ্যই তোমাকে পরীক্ষার কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঈমানের পরীক্ষা দিতে হবে। এই ঈমানের পরীক্ষায় যারা পাশ করবে তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? এজন্য এই পরীক্ষা দিতে হবে, পরীক্ষার জন্য নিজেকে তৈরি রাখতে হবে। রব্বুল আলামিন বলছেন ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু, আমি আল্লাহ তাআলা তো ঈমানদারদেরকেই বাছাই করে নেওয়ার জন্যই বিগত 16 বছর জালেমদেরকে ক্ষমতায় রেখেছি। বলেন আল্লাহু আকবার। পরীক্ষার কথা কি বলবো, ওরে সর্বনাশ। আমাদের বাচ্চাদেরকে যখন বলা হলো তোমরা পরীক্ষা দিচ্ছ, পরীক্ষা স্কুলে কি পরীক্ষা হচ্ছে, বাচ্চারা বলছে আমাদেরকে বলা হলো তোমরা অঙ্কন করো। কি অঙ্কন করো? কারো বাবার ছবি অঙ্কন করো, কারো মায়ের ছবি অঙ্কন করো। স্টুডেন্টরা বলতো হুজুর শুধু স্কুলের ভিতরে চতুর্দিকে শুধু বাবা আর বাবা। আমি বলতাম স্কুলের চতুর্দিকে শুধু বাবা আর বাবা নয়, বাবা দিয়ে গোটা দেশটা ভরে গেছে, গোটা দেশটাকে বাবাই ভরে রেখেছে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাথুরিয়া, এমন কোন রাস্তার মোড় নাই, এমন কোন পার্ক নাই, এমন কোন কলেজ ভার্সিটির ক্যাম্পাস নাই যেখানে বাবার মূর্তি নির্মাণ করে গোটা জাতিকে শিরকে লিপ্ত করা হয় নাই। ঠিক কিনা বলেন ভাইরা আমার? আপনারা আওয়াজ দিয়ে বলুন তো, মূর্তি নির্মাণ করা শিরক, এতে কোনো সন্দেহ আছে নাকি? আসতে বলুন কেন, আছে নাকি? আপনার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন, কিন্তু একটা গুনাহ কখনোই মাফ করবে না। রব্বুল আলামিন নিজেই বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার। বান্দার সমস্ত গুনাহকে মাফ করে দেব, শুধু একটা গুনাহ কখনোই মাফ করব না, সেটা হচ্ছে শিরকের গুনাহ। কেননা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবথেকে বড় জুলম। যে ব্যক্তি শিরক করবে সে সবথেকে জুলম করবে। রব্বুল আলামিন বলছেন লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শিরক করবে না। যদি কেউ আল্লাহর সঙ্গে কাউকে শিরক করে ফাকাদ হারামাল্লাহুল জান্নাহ, তার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। বলে নাউযুবিল্লাহ। আরেকটু জোরে বলে নাউযুবিল্লাহ। এজন্য মুসলমানদের কাজ হলো কোন মূর্তিকে গড়া নয়, মুসলমানদের কাজ হলো মূর্তিকে ভেঙে ধূলিসাৎ করে শিরক মুক্ত সমাজ ব্যবস্থা করা। ঠিক কিনা বলেন? সকল নবীদের কাজ ছিল মূর্তির বিরুদ্ধে, মূর্তি ভাঙা। এজন্য মুসলমানদের ঈমানি দায়িত্ব হলো আর কোন মূর্তি যেন কেউ বাংলার জমিনে তৈরি করতে না পারে। এখনো পর্যন্ত যদি কোথাও মূর্তি থাকে সেই মূর্তিগুলো ভেঙে দিতে হবে, সেটা যারই মূর্তি হোক না কেন। কোন মূর্তি রেখে এ দেশকে জাতীয়ভাবে শিরকে লিপ্ত রাখা যাবে? এজন্য শিরকের বিরুদ্ধে লড়তে হবে। শুধু তাই নয়, রাসূলের আরেকটা হাদিস আপনারা বলেন তো, কোন ঘরের মধ্যে যদি মানুষের ছবি থাকে সেই ঘরের ভিতরে রহমত থাকে না পালায়? আওয়াজ দেন, থাকে না পালায়? হুজুরের স্পষ্ট হাদিস আছে না নাই? রাসূলের হাদিস, যে ঘরের ভিতরে মানুষের ছবি এবং কুকুরের ছবি থাকবে সেই ঘরের ভিতরে আল্লাহর রহমত ঢুকে না। নাউযুবিল্লাহ বলেন। আমরা বিগত 16 বছরে দেখেছি এদেশের প্রত্যেকটা অফিস আদালতে, প্রত্যেকটা সরকারি কার্যালয়গুলোতে একজন পুরুষ এবং আরেকজন মহিলার ছবি দিয়া গোটা জাতিকে রহমত বরকত শূন্য করেছে। যারা আল্লাহ রাব্বুল আলামিন দেশ থেকে বিতাড়িত করেছে তাদেরকে। ঠিক কিনা বলেন? গোটা জাতিকে রহমত বরকত শূন্য করা হয়েছে ছবির মধ্য দিয়ে, টাকার মধ্যে ছবি দিয়ে, আমাদের পকেটে সেই মূর্তির সেই ছবি ঢুকাই দিয়ে ব্যক্তিকে পর্যন্ত রহমত শূন্য করা হয়েছে। ঠিক কিনা বলেন? আজকে আওয়াজ দিয়ে বলুন, যখন এই ছাত্র সমাজ জেগে গেল এখন কি আর জায়গায় জায়গায় মূর্তি দেখা যায় নাকি? আসতে বলুন কেন দেখা যায় নাকি? এই মূর্তিগুলো যিনি ভেঙে দিয়েছেন পরিকল্পনা কার? আওয়াজ দিয়ে বলুন কার? আর আমাদের কিছু আবেগী মুসলমান আছে, ওর চোখের সামনে যখন টাটকা মানুষকে খুন করা হয়, চোখের সামনে যখন গুলি করে ছাত্রদের বুককে ঝাঁঝরা করা হয়, তখন তার চোখে পানি নাই। মূর্তি ভাঙার পরে সেই মূর্তির কাছে গিয়ে হাউমাউ করে কাঁদে। ঠিক কিনা বলেন? এরকম মুনাফিক মুসলমান আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, গোলামেরা শোনো, এতদিন তোমাদের দেশটাতে মূর্তি দিয়ে ভরপুর ছিল, তোমরা সান বাড়াতে হবে, তোমরা আল্লাহর রহমত খুঁজে পাও নাই,
তোমাদেরকে শিরকে লিপ্ত করা হয়েছে, রহমত তোমরা পাও নাই। তোমাদের অফিস আদালতগুলোতে ছবি ঢুকাই দিয়ে রহমত দূর করা হয়েছে, তোমরা রহমত পাও নাই। এখন তো আর অফিসগুলোতে ছবি দেখা যায় না, এখন তো আর জায়গায় জায়গায় মূর্তি দেখা যায় না। তাহলে কি এখন তোমরা রহমত পাবে, বরকত পাবে? রহমত বরকত যদি আমরা এখন পেতে চাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা পরামর্শ দিলেন। কি করলে বিগত 16 বছরে যে রহমত বরকত আমরা পাই নাই, সেই রহমত বরকত আমরা কি করলে পাবো? আবার আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ দিলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছে, গোলামেরা, এতদিন তোমাদের জায়গায় জায়গায় মূর্তি ছিল, তোমরা শিরকে লিপ্ত ছিলে, তোমাদের অফিসগুলোতে ছবি ছিল, তোমরা রহমত বরকত শূন্য ছিলে। এখন যদি রহমত বরকত পেতে চাও, ওয়ালাউ আন্না আহলাল কুরআ, জনপদের সমস্ত লোকেরা তোমরা ঈমানের বলে বলিয়ান হও, নিজের ঈমানটাকে শক্ত করো, জাগ্রত করো, ঈমানের আগুনে নিজেকে সিক্ত করে ফেলো। যদি নিজের ঈমানটাকে মজবুত করতে পারো, আমানু ওয়াত্তাকাউ, এরপর যদি তাকওয়ার সমাজ বিনির্মাণ করতে পারো, যেই সমস্ত লোকেরা তাকওয়াবান, যারা তাকওয়ার ভিত্তিতে সমাজ বিনির্মাণ করতে চায়, সেই সমস্ত লোকদেরকে যদি তোমরা নির্বাচিত করে তাকওয়ার সমাজ বিনির্মাণ করতে পারো, রব্বুল আলামিন বলছেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সকল রহমত এবং বরকতের দরজা তোমাদের জন্য খুলে দেব। বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য বিগত 16 বছরে সকল রহমত বরকত শূন্য হওয়া থেকে এই দেশকে রহমত ফিরাতে হলে, বরকত ফিরাতে হলে, তাকওয়ার সমাজ বিনির্মাণের জন্য যারা ইসলামী আন্দোলনে নিজের জীবনকে উৎসর্গ করে, জানমালকে উৎসর্গ করে আল্লাহর জমিনে তার দ্বীনকে বাস্তবায়ন করতে চায়, সেই সকল মর্দে মুজাহিদদের পক্ষে থেকে তাদের কর্মী হয়ে তাদের সাথে দ্বীনের কাজ করে তাকওয়ার সমাজ বিনির্মাণ করতে চাই। কারা কারা রাজি আছে? দুই হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন বলে আমিন। ভাইরা আমার, বিগত 16 বছরে এই রহমত বরকত দূর হয়ে গেছিল, আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, এই সময় তো রহমত ফিরাতে হবে, ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলছে, গোলামেরা, এক নাম্বার যে কারণে মুমিনদের জয় পরাজয় আমি আল্লাহ ঘটাই, যে কারণে মুমিনদেরকে দীর্ঘদিন মার খাওয়াই, এই জয় পরাজয়ের মধ্য দিয়ে আমি আল্লাহ তাআলা জেনে নিতে চাই, বেছে নিতে চাই কারা হচ্ছেন ঈমানদার। 2 নাম্বার রব্বুল আলামিন বলছেন, যে কারণে মুমিনদের জয় পরাজয় ঘটে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুল যালিমিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, যারা আলেম ওলামা তারা বুঝে ফেলেছেন। রব্বুল আলামিন এখানে ওয়ালিয়া আলামা বলেন নাই, প্রথম আয়াতে বলছেন ওয়ালিয়া আলামা, দ্বিতীয় আয়াতে রব্বুল আলামিন বলছেন ওয়ায়াত্তাখিযা। তার মানে এখানে আল্লাহ আর জেনে নেবেন না, রব্বুল আলামিন আর জেনে নেবেন না। আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াত্তাখিযা, আমি আল্লাহ গ্রহণ করব, আমার কাছে টেনে নেব, আমি আল্লাহ আমার কাছে টেনে নিতে চাই, আমার কাছে গ্রহণ করতে চাই। অনেকগুলো ফুলের মধ্যে গোলাপ ফুল, যেগুলো যার ঈমানটা আমি আল্লাহ কবুল করেছি, যার ঈমানকে আমি আল্লাহ ভালোবেসেছি, সেই সমস্ত মজবুত ঈমানের ব্যক্তিটাকে আমি আল্লাহ আমার কাছ থেকে আমার কাছে টেনে নিতে চাই। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে তার কাছে টেনে নিতে চান, শহীদদেরকে তার কাছে টেনে নেওয়ার জন্যই রব্বুল আলামিন এই মুমিনদের জয় পরাজয়ের ব্যবস্থা করেছেন। বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা বলুন তো, আমাদের দেশে শহীদ আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? কত শহীদ যে আমাদের দেশে আল্লাহ রেখেছেন, কত শহীদ যে আল্লাহ কবুল করেছেন, আপনি কল্পনা করতে পারবেন না। আমাদের দেশে অসংখ্য শহীদ রয়েছে। আমরা তো সাহাবাদেরকে শহীদ হতে দেখি নাই, আমরা তো আল্লাহর মর্দে মুজাহিদ সেই সময় রাসূলের সাহাবীদের কিভাবে হত্যা, তারা শহীদ হয়েছে আমরা দেখি নাই। কিন্তু এই 16 বছর জালিমের শাসন আমলে আল্লাহ তাআলা এই শহীদ দেখার ব্যবস্থা করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করলেন শহীদদের ব্যাপারে। তিনি বললেন, এই মুহূর্তে যদি কেউ যুদ্ধের ময়দানে গিয়ে তোমরা শহীদ হয়ে যাও, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়ে দেবেন, জান্নাত পাইতে বিন্দুমাত্র দেরি হবে না।
এই ঘটনাটা শুনলেন হযরতে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খুব উঠতি বয়সের নতুন একজন সাহাবী। অনেকে বলছেন হয়তোবা ঈমান এনেছে নতুন কয়েকদিন হলো, কেউ ঈমান এনেছেন কিনা শিওর নন। তিনি যখন রাসূলের এই হাদিসটা শুনলেন যে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হলেই সাথে সাথে আল্লাহর জান্নাত পাওয়া যাবে, তিনি খেজুর খাচ্ছিলেন। এই কথা শোনার পরেই তিনি বাক 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 বলে খেজুরটা ফালাই দিলেন। যুদ্ধের ময়দানে গেলেন, শহীদ হলেন, শাহাদাত বরণ করে জান্নাতি মেহমান হয়ে গেলেন। বলি সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। এই দৃশ্য আমরা চোখে দেখি নাই, কিন্তু চোখে দেখার সুযোগ হলো যখন জুলাই মাস চলে আসলো, জালিম সরকারের বিরুদ্ধে যখন রক্তের প্রয়োজন হলো, তখন আমার বিভাগের গর্বিত সন্তান আবু সাঈদ তার নিজের বুকটাকে টান টান করে দিয়েছে। ঠিক কিনা বলেন? আজ দিয়ে বলুন ঠিক কিনা? আবু সাঈদ তার বুকটা টান টান করে দিয়ে বলছে, ও জালিমেরা, তোমরা আমাকে গুলি করো। তোমরা জানো না আমার গুলি করাটাই তোমাদের ক্ষমতার নড়চড়ের টার্নিং পয়েন্ট হয়ে যাবে। আমাকে গুলি করে দেখো, এই বাংলার জনগণ তোমাদেরকে আর ক্ষমতায় রাখবে না। ঠিক কিনা বলেন? এরপরে যখন আমার ছাত্র ভাই পানির বোতল হাতে নিয়ে মুগ্ধ যখন বলছিল তোমাদের পানি লাগবে, তোমাদের পানি লাগবে, পানি লাগবে, এই কথা মুগ্ধ যখন পানি বিতরণ করছিল, মুগ্ধ তখনও চিন্তা করে নাই মাত্র 15 মিনিট পরেই সে জান্নাতের পানি পান করবে। ঠিক কিনা বলেন? সেই আবু সাঈদের রক্ত বৃথা যেতে পারে না, সেই মুগ্ধের রক্ত বৃথা যেতে পারে না। নতুন কোন আবু সাঈদ আরো মুগ্ধর যদি জীবনের প্রয়োজন হয়, এদেশের লাখো আবু সাঈদ আবারও জীবন দেবে। নতুন কোন জালেমকে বাংলার জমিনে আর ক্ষমতায় আসতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলি ঠিক কিনা? আজকে আমাদের দেশের পরিবেশকে অস্থিতিশীল করার জন্য ভারত থেকে যিনি কারিকুলাম মরাচ্ছেন, ইসকনকে হাতি করে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার পরিকল্পনা করছেন, মনে রাখবেন এই তাওহীদি জনতার রক্ত দেওয়া শিখেছে, জীবন দেওয়া শিখেছে। আর কোন চক্রান্ত দেখিয়া কোন ইসকনকে হাতিয়ার বানায়া এদেশের জনতাকে দেবানো যাবে না। আল্লাহর কোরআন বিজয় হবে, কেউ ঠেকাতে পারবে না। ঠিক কিনা বলেন? এজন্য যুবকদেরকে জাগ্রত হতে হবে। যুবকদেরকে আমরা মহব্বত করি, ভালোবাসি, কেননা যুবকেরা যখনই জেগেছে তখনই ইসলামের বিজয় এসেছে। ঠিক কিনা? এজন্য যুবকদেরকে অগ্রসর হতে হবে। যেই যুবকেরা জীবন দিয়েছিল, রক্ত জড়িয়েছে, ওই যুবকেরা যদি আরেকবার দাঁড়িয়ে যায়, বাংলার জমিনে ইসলাম কায়েম হবে, কেউ ঠেকাতে পারবে। সাহস করে দাঁড়িয়ে সোতাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না? তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে কোরআনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়া কি করে করে নাস্তানাবদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়া কি করে করে নাস্তানাবদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। আলেমের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি কো জায়গা, যেতে হলো মামার বাড়ি। আলেমের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি কো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে কোরআনের বিজয়। পড়ি আমিন, আরেকটু জোরে পড়ি আমিন। এজন্য যুবকদেরকে লাইনে আসার দরকার আছে না নাই? আসতে বলুন, কেন আসে নাই? কিন্তু আমার যুবকের আজকে লাইনে থাকতে চায় না, তারাই তো সব থেকে বেলাইনে যাওয়ার চেষ্টা করে। ঠিক কিনা বলে? আজকে যুবকদের জন্য 4টা নসিহত ছিল আমার, 4টা নসিহত ছিল যুবকদের জন্য। 1 নাম্বার, যুবকেরা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। পারবো তো ইনশাআল্লাহ?
আর একটা আওয়াজ দেন, পারবো তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ ধরতে হবে। আমরা জানি অনেক যুবক অনেকভাবে অনেক খারাপ পাপাচারের সাথে লিপ্ত আছে, একদিনে সেগুলো থেকে ফিরে আসা সম্ভব নয়। আপনি যদি নামাজ পড়তে ধরেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সকল অশ্লীলতা থেকে যিনি আপনাকে হেফাজত রাখবেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? এজন্য যুবকেরা নামাজের দরকার আছে না নাই? 2 নাম্বার, যুবকদের জন্য নসিহা, সকল প্রকার হারাম রিলেশন বাদ দিতে হবে। আজকে যুবকেরা রিলেশনে পড়ে নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়েছে, রাত দিন একাকার করে দিয়েছে। কার পিছনে যেন সময় কাটায়, কার পিছনে যেন দৌড়ায়, কার সাথে কথা বলার জন্য রাত দিন একাকার করেছে। মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমোতে কার সাথে যেন কথা বলে, তার জন্য নিজের পরিবার পরিজন, ক্যারিয়ার, পড়াশোনা সবকিছু ধ্বংস করে দিয়েছে। ঠিক কিনা বলেন? যুবকদেরকে বলবো, যুবকেরা তুমি যার জন্য বেকুল হয়ে আছো, পাগল হয়ে আছো, একবার বিপদে পড়ে দেখো। তুমি যদি বিপদে পড়ো, পকেট খালি হয়, তোমার চোখের সামনে অন্যের হাত ধরে চলে যাবে। ঠিক কিনা বলেন? আওয়াজ দেন ঠিক কিনা? এজন্য যুবকেরা সকল হারাম রিলেশনকে বাদ দিতে হবে, হালাল পন্থায় বিবাহ করতে হবে। যিনি বরকত দেবেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আমি ব্যাখ্যায় যেতে পারছি না। 3 নাম্বার যেটা যুবকদের জন্য নসিহা, সেটা হলো সকল প্রকার নেশা মাদককে বাদ দিতে হবে। ঠিক কিনা বলেন? সকল নেশা মাদক বাদ দিতে হবে। আজকে যুবকেরা গাঞ্জা খাইতে খাইতে, ডাইলার বাবা খাইতে খাইতে পাছায় গোস্ত নাই, আছে না নাই? দেখে বোঝা যায় যে ওর পাছা শেষ, ওর ডাল খায়, গাঞ্জা খায়, স্পষ্ট বোঝা যায়, চেহারাতে ফুটে উঠেছে। এগুলোকে বন্ধ করতে হবে, বাদ দিতে হবে। আবার জুয়ার মতো একটা গজব আমাদের সমাজে আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? এই জুয়ার তো এখন বিভিন্ন নাম এসেছে, ডিজিটাল পদ্ধতি এসেছে। এখন আর বাইরে গিয়ে প্রকাশ্যে জুয়া খেলার সিস্টেম নাই, এখন মোবাইলের মধ্যে জুয়া এসেছে। ক্যাসিনো, গ্লোরি, ব্যাঙ্গালোর, আছে না নাই? মোবাইল ক্যাসিনো। যুবকেরা ধ্বংস হয়ে যাচ্ছে টাকার লোভে, অবৈধ লোভে। চিন্তা করছে 1 ক্লিকে যদি 2-3 লাখ পাওয়া যায়, তাহলে কি দরকার আছে কষ্ট করে উপার্জন করার? এই জন্য প্রথম কিছু লোভ দিল, এই লোভ দিয়ে পরে অনেক যুবকের বাড়ি গাড়ি সব শেষ, আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? এজন্য সকল পাপাচারগুলো, অশ্লীলতাগুলো, মদ, জুয়া, নেশা, মাদকগুলোকে বাদ দিতে হবে। 4 নাম্বার যুবকদের নসিহা যেটা, যুবকদেরকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে, একটা লাইনে আসতে হবে। এই লাইনে আসার জন্য আল্লাহর একটা নিয়ামত, শিবির নামক নিয়ামত, আছে না নাই? যুবকেরা প্রত্যেক দিন যদি কোরআন তেলাওয়াত করত, যুবকেরা যদি কোরআন তেলাওয়াত করত, হাদিস অধ্যয়ন করত, ইসলামী সাহিত্য পড়ত, 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করত, আত্মীয় স্বজনের খোঁজ খবর নিত, নিজের পড়াশোনাটা যদি কন্টিনিউ করত, তাদের চরিত্রগুলো যিনি জান্নাতের চরিত্র বানাই দিতেন তিনি কে? এজন্য যুবকদেরকে ফিরে আসতে হবে। যুবকরাই পারে জাতিকে কনভার্ট করতে, যুবকরাই পারে পরিবর্তন আনাতে। যুবকেরা যদি জাগিয়ে যায়, যুবকেরা যদি শক্ত ভূমিকা পালন করে, আল্লাহর জমিনে তার দিন কায়েম হবে, কেউ ঠেকাতে পারবে। এদিকে মা বোনদেরকেও অনেক অগ্রসর ভূমিকা পালন করতে হয়। মহিলাদের ব্যাপারেও কিছু আলোচনা ছিল, বেশ কিছু কথা ছিল মহিলা মা বোনদের ব্যাপারে। সময় সংকীর্ণতার কারণে বলতে পারছি না। আমার মা বোনদের আমি অনেকগুলো গুণ দেখেছি। মা বোনদের বেশ কিছু ভালো গুণ রয়েছে, আবার কিছু খারাপ গুণ রয়েছে, এত বদ গুণ রয়েছে, যেই খারাপ গুণগুলোর কারণে আমার মা বোনদেরকে জাহান্নামে জ্বলতে হবে। মনে রাখবেন, মহিলাদের জান্নাতে যাওয়া যত সোজা, জাহান্নামে যাওয়া কিন্তু তার থেকে বেশি সহজ। ঠিক কিনা বলেন? আমার মা বোনদের জন্য রাসূলের একটা হাদিস থেকে, ইহুদি নারীদের 7টা বদ আমল ছিল। কয়টা? 7টা বদ আমল ছিল ইহুদি মহিলাদের। এই 7টা বদ আমল যদি কোনো মহিলার সাথে মিলে যায়, তাহলে ওই মহিলার হাসর নাসর হবে ওই ইহুদি নারীদের সাথে। আমি আমার রাসূলের এই হাদিসটাকে অ্যানালাইসিস করে দেখেছি, এমন কোনো মা বোন নাই যার চরিত্রের মধ্যে এই 7টার যে কোনো একটা নাই। নাউজুবিল্লাহ বলেন। আমার মা বোনরা ধ্বংস হয়ে যাচ্ছে, এই 7টা আমি মিলিয়ে দেখেছি। সময় থাকলে আমি বলতাম, 2-1টা বলে আমি শেষ করি নাকি? 1 নাম্বার যেটা ছিল ইহুদি নারীদের বদ আমল, সেটা হচ্ছে আন্নানা। ইহুদি নারীরা তার স্বামীকে বলতো, শোনো, ওয়ার্নিং দিত, টাকা পয়সা যা আছে সব আমার জন্য খরচ করো, খবরদার তোমার মা এবং বাবার জন্য 1 টাকা খরচ করবা না। এরকম মহিলা আছে না নাই? আস্তে আমাদের আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। রব্বুল আলামিন বলছে, রাসূলকে আপনাকে প্রশ্ন করা হবে, দান সদকা কোথায় করব? আপনি বলেন, দান সদকা যদি কল্যাণকর করতে চান,
দান সদকা যদি বরকতময় করতে চান তাহলে সবার আগে নিজের বাপ এবং মার জন্য খরচ করেন। আপনি যদি দুঃখিনী মায়ের জন্য 1000 টাকা খরচ করেন অথবা আপনার কষ্টের 1000 টাকা মায়ের হাতে তুলে দেন, আপনার মা আপনার জন্য খুশি হয়ে যাবে, আপনার জন্য দোয়া করবে। যেই দোয়া যিনি কবুল করবেন আওয়াজ দিয়ে বলুন তিনি কে? 2 নাম্বার গুণ ছিল মান্নানা। ইহুদিরা সবসময় স্বামীকে খটা দিত, কি পাইছি তোমার লগে বিয়া হয়া, তার থেকে যদি আরেক বেটার লাগে বিয়া হইতো আমার ভালো হইতো, এরকম খটা দেওয়া মহিলা আছে না নাই? 3 নাম্বার হচ্ছে হান্নানা। এমন মহিলা স্বামীর খেদমত করে না, উল্টা স্বামীকে দিয়ে খেদমত করায় নাই, এরকম মহিলা আছে না নাই? আছে আমাদের সমাজে বিদ্যমান। আমি ওদিকে যেতে পারছি না, আমাকে বলা হচ্ছে কালেকশন করার জন্য, আমি একটু সময় দেন আমাকে, বলা হচ্ছে কালেকশনের জন্য। আপনারা বলুন তো, কালেকশনের ওয়াজ যখন আমরা করি, আলোচনার মাঝখানে যখন কালেকশনের কথা বলা হয় তখন 2-1 লোক জোদা হাতে নিয়ে চলে যায়, এরকম আছে না নাই? আসতে বলেন কেন আছে না নাই? এনাদের চিন্তা হলো যে ওয়াজ শুনবো, যা কিছু শুনবো ঠিক আছে, মানি আর না মানি, কিন্তু টাকার কথা যখন উঠবে তখন 1 টাকাও দেব না, এরকমও কিছু মতলবের লোক এখানে আছে না নাই? আপনারা দেখবেন এখন কালেকশনের আলোচনা আসতেছে, একটা লোকও যদি উঠে বুঝবেন যে এ কোথাও দান করার মন মানসিকতা নাই, আল্লাহ তার সম্পদকে কন্টিনিউ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? দান করা তো আল্লাহ তাআলার একটা রহমত, নেয়ামত। এই দানের সুযোগ তো সবাই পান না। ভাইরা আমার, দানের ব্যাপারে কি বলবো, আপনাদের পিছনে যে মসজিদটা রয়েছে আপনারা দেখেন, এই মসজিদটা এখনো পর্যন্ত এরকম নিম্নমানের মসজিদ বাংলাদেশে খুবই কম আছে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজকে তো মসজিদের প্রতিযোগিতা হচ্ছে, একজন আরেকজনের থেকে মসজিদকে উন্নয়ন করার জন্য, উন্নত করার জন্য প্রতিযোগিতায় নেমেছে। যদিও হেদায়েত পাওয়া যায় না, তবে রাসূলের সুন্নাহ হলো, ইসলামের শরিয়া হলো, একজন লোক, একজন প্রতিষ্ঠিত লোক, তার সমাজে তার বাড়িটা যত চকচিক্য হবে, তার ঘরটা যত সুন্দর হবে, তার থেকেও সুন্দর হওয়ার দরকার আল্লাহর নামাজের স্থান, ঠিক কিনা? কিন্তু আজকে আমরা আমাদের ঘরগুলোকে সাজাতে ব্যস্ত, আল্লাহর জমিনে তার সেজদা দেওয়ার জন্য নামাজের যে জায়গাটার ব্যবস্থা করা হয়েছে সেই জায়গার দিকে আমাদের অমনোযোগিতা আছে না নাই? আসতে বলেন কেন আছে না নাই? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। 3 শ্রেণীর ব্যক্তির আমল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একজন মানুষ যখন মারা যায় তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টা আমল খোলা থাকে, ইল্লা মিন সদকায়ে জারিয়া। 1 নাম্বার হচ্ছে কোনো ব্যক্তি যদি সদকায়ে জারিয়া করে যেতে পারে, এমন কিছু সদকা, দান সদকা করে যেতে পারে যেই দান সদকাটা তার সওয়াবের জন্য জারিয়া হয়ে থাকবে। কোনো মসজিদ মাদ্রাসায় যদি কেউ সহযোগিতা করে, কেউ দান করে, যতদিন ওই মসজিদে মানুষ নামাজ পড়বে, ওই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হবে, সে মরে যাবে, তার আমলের দরজা বন্ধ হবে, কিন্তু তার আমল নামায় যিনি সওয়াব লিখতে থাকবেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? এজন্য মরার পরে আমাদের আমলে সওয়াব জারি থাকুক, এটা কি আমরা চাই? আস্তে আওয়াজকে আমরা কি চাই? কারা কারা চাই? দুহাত তুলে আল্লাহকে দেখি, কারা কারা মরার পরে, মৃত্যুর পরে আমাদের আমল নামায় সওয়াব জারি থাকুক, এটা আমরা কারা কারা চাই? হাত তুলেন, দেখেন তো কে হাত তুলে নাই, দেখেন কি আমরা সবাই সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ? বলি ইনশাআল্লাহ, আর একটু জোরে বলি ইনশাআল্লাহ।